এই রাজনীতির মতন জঘন্য কোনো জিনিস এই পৃথিবীর বুকে আছে কি না সেটা আমার জানা নেই। আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে ওসমান হাদি সে গুলিবিদ্ধ হল, অথচ গোটা ফেসবুক জুড়ে এক এক জনের এক এক রকমের স্ট্যাটাস। তবে আমি যতটুকু বুঝলাম, যারা এই গুলিবিদ্ধ হওয়া মানুষটাকে নিয়ে তোমরা বিভিন্ন ধরনের সমালোচনা করছো, আসলেই তোমাদের মানসিক সমস্যা আছে, আর ইমার্জেন্সি তোমাদের চিকিৎসারও প্রয়োজন আছে। তুমি করতে পারো আওয়ামী লীগ, করতে পারো বিএনপি, করতে পারো জামাত, যেই দলই কে না করো, কিন্তু তোমাকে ভাবতে হবে একটা জিনিস, সেও কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাই, আর সে একজন সৃষ্টির সেরা মানুষ। কিন্তু সেখানে যেন আমরা জঘন্য পরিচয় দিচ্ছি, যেখানে তার জন্য দোয়া করার প্রয়োজন ওইটা না করে আমরা তার বিপরীত বিভিন্ন ধরনের স্ট্যাটাস ফেসবুক, ইউটিউবে বা এখানে সেখানে আমরা দিয়ে যাচ্ছি। আসলেই কি আমরা মানুষ? আল্লাহ তার সুস্থতা দান করুক, এটাই চাই। আর একজন বাংলাদেশের দায়িত্বগত উপদেষ্টার কথা শুনে আসি, তারপরে আবার কিছু বলছি। আপনি জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল, এটা কিভাবে সম্ভব? সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, যদি লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করা যেত, হয়তো প্রকাশ্যে এভাবে গুলি করা সম্ভব হতো না, কিন্তু সে ওইটাকে এড়িয়ে গিয়ে একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেছে। আমি বলি, এই সুশীল সমাজ, ছাত্রছাত্রী যারা আছেন, আপনাদেরকে এই সমস্ত অপদার্থ উপদেষ্টা দিয়ে কোনো লাভ নেই। তারা সব আছে শুধু কিভাবে অর্থ পাচার করবে, কিভাবে নিজের পেট ভরবে, সেই অপেক্ষায়। তাদেরকে লাইথাইয়া বাংলাদেশের এই উপদেষ্টা পদ থেকে বের করে দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে উত্তম কাজ। তো সর্বশেষ একটা কথাই বলবো, ওসমান হাদিকে আল্লাহ সুস্থতা দান করুক।